আর্মেনিয়া ও আজারবাইজানের যুদ্ধে একটা জিনিস তো পরিষ্কার জানা যায়, এখন আর যুদ্ধে কোনো দেশ অন্য দেশকে বাঁচাতে নিজের সেনা পাঠাবে না, আর না তো অন্য দেশের হয়ে যুদ্ধ লড়বে। সে বন্ধুত্ব যতই গভীর হোক না কেন, হাতিয়ার সাপ্লাই এবং কূটনৈতিক সমর্থন অবশ্যই করতে পারে, কিন্তু যুদ্ধই দুই দেশকেই লড়তে হবে যাদের মধ্যে বিবাদ হয়েছে। আমাদের তো খুশি হওয়া উচিত 1971 সালে ভারত পাকিস্তানের যুদ্ধের সময় সোভিয়েত সংগঠন ভারতের সমর্থনে আসে, না হলে পরিণাম আজ অন্য কিছুই হতো। কারণ ওই সময় পাকিস্তানের সমর্থনে আমেরিকা ও ব্রিটেন তো তার নেভি পাঠিয়েই ছিল। তাছাড়া উত্তরের দিক থেকে ভারতের ওপর চীনের হামলা হওয়ার আশঙ্কা ছিল। ঠিক এরকমই প্যাচে পড়েছিল আর্মেনিয়া, কিন্তু তাকে বাঁচাতে রাশিয়া ও ফ্রান্স কেউই সামনে এগিয়ে আসেনি, যেটা সে আশা করেছিল। যেখানে তার বিপক্ষ দেশ আজারবাইজানের সমর্থনে তুর্কি ও ইসরায়েলের হাতিয়ার তো ছিলই, তার সঙ্গেই পাকিস্তান ও সিরিয়ার জিহাদি লড়াকু এবং পুরো ওয়াইসি অর্থাৎ অর্গানাইজেশন অফ ইসলাম কর্পোরেশন চলে এসেছিল। মিডিয়া থেকে বেশ কিছু রিপোর্ট আসছিল যে আর্মেনিয়াকে সহায়তার জন্য রাশিয়া ইরানের রাস্তায় হাতিয়ার পাঠিয়েছে, কিন্তু ওইসব রিপোর্টই মিথ্যা ছিল। আজ যুদ্ধের 12তম দিন, এখনো অবধি আর্মেনিয়া একাই দাঁড়িয়ে রয়েছে আর বিনা কারো সহায়তায় আজারবাইজানের সামনা করছে। কিন্তু এখন যে রিপোর্ট সামনে আসছে সেই মতে ভারী লোকসান হওয়ার পর আর্মেনিয়া ভেঙে পড়েছে, আর আর্মেনিয়ার প্রধানমন্ত্রী আলোচনায় বসতে চেয়েছে আর বলেছে উনি আজারবাইজানের সঙ্গে টেবিলে বসে কথা বলতে রাজি আছেন। লোকসান কিন্তু আজারবাইজানেরও হয়েছে, কিন্তু তার সঙ্গে অনেক দেশের সমর্থন আছে। যদিও যুদ্ধ এখনো শেষ হয়নি, ছোটখাটো হামলা এখনো হচ্ছে। এর মাঝেই রাশিয়া থেকে খবর আসছে রাশিয়া আজ আর্মেনিয়া ও আজারবাইজানের যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার সিদ্ধান্ত নিয়েছে। রাশিয়ার প্রাইম মিনিস্টার সদ্যই আর্মেনিয়া যাবে, আর ওই হাই প্রোফাইল ভিজিটের আসল উদ্দেশ্য আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে শান্তি স্থাপন করা। রাশিয়ার প্রেসিডেন্টের পর প্রাইম মিনিস্টারের পদ অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়, এর জন্যই মিটিংকে অনেক গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। বিগত কিছুদিন ধরে আর্মেনিয়াকে সৈন্য সহায়তা না করায় রাশিয়াকে নিয়ে দুনিয়া জুড়ে অনেক সমালোচনা হয়েছে, যা দেখে গতকালই ভ্লাদিমির পুতিন একটা বয়ান জারি করেছিল। সেখানে তিনি বলেছিলেন রাশিয়া আর্মেনিয়া সুরক্ষার জন্য অবশ্যই আসবে, কিন্তু যখন হামলা আর্মেনিয়ার জমিতে হবে। ইউএনের মতে নাগোর্নো কারাবাখ আজারবাইজানের অংশ, তাই এই ব্যাপারে রাশিয়া আর্মেনিয়াকে কোনো রকম সহায়তা করবে না। এখন একটা সত্যি অনেকের কাছে কড়া মনে হতে পারে। আপনাদের জানিয়ে দিই, জম্মু কাশ্মীর ইউএনের মতে ভারত, পাকিস্তান ও চীনের মধ্যে একটা বিবাদীয় ক্ষেত্র, তাই ভারতকে একদমই আশা রাখা উচিত নয় আমেরিকা বা রাশিয়া দুজনের মধ্যে কোনো দেশই চীনের সঙ্গে যুদ্ধে ভারতকে সহায়তার জন্য নিজের সেনা পাঠাবে। আপনার কি মনে হয়, যদি ভারত চায়না যুদ্ধ হয়, কোনো দেশ কি ভারতের সহায়তার জন্য এগিয়ে আসবে? নিচে কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে খবরটি সবার কাছে পৌঁছে দিন, এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।